এই ভিডিওটা সাউন্ড অন করে দেখো না, আশেপাশে কাউরে রাইখা দেখো না, অ্যাটলিস্ট হেডফোন লাগায় হইন। তো অফিসে বসের লগে যদি তোমার ক্যাচার লাইগা যায় বা কোনো কারণে কাবজা বয়া যায়, এবং এটা বিভিন্ন কারণেই হইতে পারে, তখন কি করবা? কারণ কারণ হইতে পারে যে তুমি হয়তো বা তোমার পক্ষ থেকে দোষ থাকতে পারে, তুমি হয়তো বা কোনো লাইন ক্রস করছো, অথবা বস তোমার ব্যাপারে কোনো ব্যাপারে ইনসিকিউর ফিল করতেছে, অথবা কোনো একটা কাজ লয়া তো তোমার মধ্যে টিফ হইছে বা ক্যাচা লয়ে গেছে গা। তো এখন যখন এই ধরনের কিছু হয়, ইটস লাইক আ পয়েন্ট অফ নো রিটার্ন। এনতে আবার আগের মতো নর্মাল হওয়া, আগের জায়গায় ফেরত যাওয়াটা, আগের মতো মানে টার্মসটা হওয়াটা একটু মুশকিল, প্রায় অসম্ভবই বলা চলে। তো এই ক্ষেত্রে বেস্ট সলিউশন এটা হইতে পারে যে নেক্সট স্টেপ ফরওয়ার্ড, তুমি পরবর্তীতে কি করতে পারো, পরবর্তীতে কি করা যাইতে পারে, এই জিনিসটা চিন্তা করা। তো এইটার একটা উপায় কইতে পারি যেটা কাজে লাগতে পারে তোমার, সেটা হইতেছে গিয়া যে অফিসে প্রত্যেকটা মানুষের একটা না একটা অ্যান্টি পার্টি পাইবা। প্রত্যেকটা মানুষের একটা না একটা অ্যান্টি পার্টি আছে। তো তোমার ফাইন্ড আউট করতে হইব যে তোমার বসের মানে বিপক্ষ কে আছে, তোমার বসের অ্যান্টি পার্টিটা কে। তো এটা তুমি বিভিন্ন সায়েন্স থেকে ফিগার আউট করতে পারবা যে তোমার বসের লগে কার পাঙ্গা আছে। তো এটা ফাইন্ড আউট করবা, ওই অ্যালায়েন্সের লগে যা ভিড়বা, ওই পক্ষের লগে যা ভিড়বা, এবং ওখানতে নেটওয়ার্কিং কইরা এখান থেকে জব সুইচ করা জাম করে অন্য কোথাও যাওয়া যায় কিনা। যদি দেখো যে বস তোমার জিনা হারাম করে লাইতেছে, এখানে সার্ভাইভ করা এখন আর সম্ভব হইব না, তখন তোমার এই ড্রাস্টিক ডিসিশনটা লইতেই হইব, আর উপায় থাকবো না তখন। তো তখন তোমার বেস্ট উপায় এটাই যে ওই অ্যান্টি পার্টিরে কামে লাগায়, ওখান থেকে কোনো রেফারেন্স লয়া অন্য জায়গায় জব সুইচ করা। এইটার একটা বাস্তব উদাহরণ দিতে পারি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। সেটা হচ্ছে, আমি একটা বাংলাদেশি কোম্পানিতে চাকরি করতাম, কোম্পানির নাম কমু না, কখন করতাম সেটাও কমু না। তো আমার বস আর আমার ইমিডিয়েট সিনিয়র আসছিল টিমে। তো আমার বস গেছিল অ্যানুয়াল লিভে, বাৎসরিক ছুটিতে, আর আমার সিনিয়র যে হ্যার অনেকগুলো সমস্যা আছিল, হ্যার ট্রিটমেন্ট চলতেছিল, তো দুইজনই ছুটিতে। তো প্রায় 1-1.5 মাসের মতো টাইম আমি পুরা ডিপার্টমেন্টের কাম একলাই সামলাইছি, আর আমার বস ডাইরেক্টলি রিপোর্ট করতে হলো এমডি স্যারে। তো 1 মাস পরে বস যখন ফেরত আইছে, তখন এমডি স্যার আমার ব্যাপারে ফিডব্যাক দিছে বসের কাছে, তো এটা খুবই পজিটিভ আসছিল। এরপরের তে দেখি বস আমার আর দেখতে পারে না, বস আমার ব্যাপারে কেমন জানি চিড়চিড়া হয়ে রয়েছে। স্বাভাবিক, এমডি চিন্তা করবা, হ্যাঁ এই এক পোলা দিয়ে যদি পুরা ডিপার্টমেন্টের কাম হয়, তাহলে আমি আমার চেয়ে হ্যাগো স্যালারি অনেক বেশি আসছিল, এত স্যালারি দিয়ে এইগুলির পালম কি লেগে, এরকম চিন্তা এমডির মাথা আইতে পারে। তো বস ওই সুযোগটা হেরে দিতে চায় নাই। তো তো বসের লগে যখন আমার এইসব ক্যাচাল চলতেছে, বসের অ্যান্টি পার্টি এটা টের পেয়ে গেছিল। বোঝা যায়, সবই বোঝা যায় ভাই, অফিসে কোনো খবরই গোপন থাকে না। তো হ্যাঁ আমার অ্যাপ্রোচ করছিল যে আপনার তো এখানে সমস্যা হচ্ছে মনে মনে হচ্ছে, আর আপনার সাথে এখানে ইনজাস্টিসও চলতেছে অনেক, আপনি এই জায়গাটায় যান, অমুক জায়গায় আমার রেফারেন্স দেওয়া আছে, আপনি জাস্ট যা ইন্টারভিউ দিয়ে জয়েন করা ফেলাইবেন। এবং আমার তখনকার স্যালারির প্রায় 45% বেশি, এবং একটা প্রমোশন সহ অফার করছিল। আমি তখন একটা মানে সোদনার মতো একটা কাম করছিলাম। আমি বলছি, না আমি স্যার কিছু আমি কোথাও যাব না, আমি স্যারের প্রতি লয়াল থাকবো, আমি স্যার যেটা ভালো মনে করেন সেটাই হবে। এবং এটার সোদাটা খাইছিলাম কিরম, প্রায় মাস চারেক পরে আমার বসই এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছিল যে আমার পরে জিদ্দের চোটে ইস্তফা দেওয়া লাগছে, নিজের ইচ্ছায় ইস্তফা দেওয়া লাগছে। তো এটা হইলো মানে লয়ালিটির এই পুরস্কারটা আমি পাইছিলাম। ও তখন আমি এই ভুলটা করছিলাম, ওই অফারটা লয়াল হইলে আমি এখন হয়তো বা আই উড হ্যাভ বিন ইন আ মাচ বেটার প্লেস, আরও অনেক বেটার থাকতে পারতাম হয়তো বা। তো এই হলো আজকের ব্যাপার। আর মানে তমগো ইয়াতে মানে তোমরা একটা জিনিস খেয়াল করবা, এই কমেন্ট সেকশনে কিছু পঙ্গের নাতি আহে যে আমি তুমি কইরা কইরাম না তুই কইরা কইলাম, এডিলো খুব মাথা ব্যথা গো। আমার যেটা মন চায় আমি অমনেই কমো, আমার যেটা মন চাইবে আমি ওইটাই কম। তুমি শুনতে চাইলে শুনবা, নাইলে নাই। তোমাগরে এইটি যে এখানে যেটি আমি কইতাছি, এটি তোমার স্কুলেও শিখাইব না, কলেজেও শিখাইব না, ইভেন তোমার বাপ মাও শিখাইব না, কারণ তোমার বাপ মা গো আমলে এত ক্যাচাল আসিল না। তো না শুনলে চুপচাপ ফুটে যাইবা। এখানে সম্মান দাবি করতে হবে, এখানে কারো সম্মান দেখাইতে আমি এখানে আহি নাই।
আমার যেটা মন চাইবো যেমনে মন চাইবো অমনে কমো।